বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি গ্রাফ চার্টের উপরে, যার লেকচার নাম্বার হচ্ছে 9। লক্ষ্য করো, দ্য গ্রাফ শোজ বিলো ক্যান্ডিডেটস ইন এসএসসি এক্সামিনেশন 2014 ডেসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ড। অর্থাৎ 2014 সালে এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তাদের এই গ্রাফের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে। তো এই গ্রাফটাতে এই যে এখানে দেওয়া আছে যে মেল আর হচ্ছে কি ফিমেল, অর্থাৎ ছাত্র ছাত্রী, আর এইখানে গ্রুপ হচ্ছে তিনটা: সায়েন্স গ্রুপ, হিউম্যানিটিস গ্রুপ, বিজনেস স্টাডিজ গ্রুপ। অর্থাৎ এই তিনটা গ্রুপ দেওয়া আছে। আর এই তিনটা গ্রুপের মধ্যে এই যে কিছুটা কড়া কালো স্টিকগুলো হচ্ছে কি, এটা হচ্ছে কি মেল, অর্থাৎ পুরুষ স্টুডেন্ট, আর এই অর্থাৎ ছাত্র, আর ফিমেল মানে কি ছাত্রী। এই যে হালকা কালার এই যে স্টিকগুলো এখানে। আর এই যে বামে দেওয়া আছে এই যে কতজন, এই যে এখানে যেমন সায়েন্স গ্রুপ থেকে এই যে পুরুষের যে এই কালো স্টিক, এখানে এই যে 40,000 যোগদান করেছে, এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে সায়েন্স গ্রুপ থেকে। এই যে 40,000 চাইতে আর একটু বেশি, অর্থাৎ 42,000। আর এখানে হচ্ছে কি 30 চাইতে আর একটু বেশি, অর্থাৎ 33,000। আর এইখানে হচ্ছে 80 চাইতে বেশি, অর্থাৎ 84,000। ঠিক এইভাবেই আমরা এই বিশ্লেষণগুলো আমরা করব। আর এই যে সাদা স্টিক 30 চাইতে একটু কম, অর্থাৎ 29,000। আর এই যে এখানে হচ্ছে 60-এর চেয়ে একটু বেশি, 62,000। আর এইখানে হচ্ছে আর একটু কম, 70, অর্থাৎ 67,000। আমরা এইভাবে এইগুলাই আমরা গুছিয়ে এখন আমরা লিখব। তবে তার আগে তোমাদেরকে আরেকটি বিষয় ইনফর্ম করতে চাই, তোমরা যদি পূর্বের ভিডিওগুলো, এই যে আরও 8টি লেকচার গিয়েছে, যদি এই পূর্বের ভিডিওগুলো তোমরা দেখে আসো, তাহলে যে কোনো গ্রাফ অথবা পাই চার্ট এখানে বানিয়ে লিখতে পারবে, এবং এইটাও রিডিং পড়ে তোমরা অবশ্যই 100% অ্যান্সার করতে পারবে। আর আমি পূর্বেই আরও ইনফর্ম করেছিলাম যে প্রত্যেকটা গ্রাফ এবং পাই চার্ট এক্সারসাইজ দেওয়ার কারণে এটা যে নিজে থেকে কিছু আরও গুছিয়ে অ্যানালাইসিসমূলক কিছু সেন্টেন্স লিখতে হয়, সেই সেন্টেন্সগুলো আমি এই ভিডিও শেষে থাকবে। এই সেন্টেন্সগুলো কীভাবে তোমরা লিখবে একদম অনায়াসে এবং সহজ ভাষায়। আর পূর্বেরগুলো দেখার কারণ হচ্ছে যে পূর্বে যে ধারাবাহিকভাবে লিখেছিলাম সেই সিস্টেম মেনটেন করেও এই গ্রাফটা লেখা। ওকে, শুরু করা যাক। আর শুরু করার পূর্বে তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার এই 0 to Job ইংলিশ ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ওকে, লেটস বি স্টার্টেড। তাহলে দেখো, পূর্বেই বুঝিয়েছিলাম। আর আমরা প্রত্যেকটা গ্রাফ এবং পাই চার্টে আমরা প্রথম লাইনটা হুবহু নিয়েছিলাম, বিলো ওয়ার্ডটা বাদ দিয়ে। তাহলে আমরা আবার নিয়ে নিচ্ছি। The graph shows the number of male and female students sitting for SSC examination in the year 2014. এই যে বিলো ওয়ার্ডটা বাদ দিয়ে আমরা হুবহু লাইনটা নিয়েছি। তারপর এই যে ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে দেয়ার আর 3 টাইপ অফ গ্রুপস, এই 3 ধরনের গ্রুপ ইন দ্য গ্রাফ। এই 3 ধরনের গ্রাফের মধ্যে এই 3 ধরনের গ্রুপ দেওয়া আছে। এই যে সায়েন্স গ্রুপ, হিউম্যানিটিস গ্রুপ, বিজনেস স্টাডিজ গ্রুপ, এই যে 3 ধরনের, এইখানে 3 ধরনের উল্লেখ করা হয়েছে। তারপরে দোজ আর, এই যে ওইগুলো হচ্ছে এই 3 ধরনের উল্লেখ করে দেবে: সায়েন্স, হিউম্যানিটিজ অ্যান্ড বিজনেস স্টাডিজ। তারপরে ইন 3 গ্রুপস টোটাল ক্যান্ডিডেটস, এই যে 3টা গ্রুপের মধ্যে। আর তোমরা ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে পারো, অথবা এই কলম দিয়েও লিখে হিসাব করতে পারো। এখানে যতগুলা আছে, এই যেমন এখানে তোমরা একত্রিত করলে এই যে 40-এর শুধু সায়েন্স গ্রুপটা, এখানে টোটাল ক্যান্ডিডেটস, টোটাল ক্যান্ডিডেটস কীভাবে হিসাব করবা দেখো। এখানে 40,000, এই যে 42,000, আগে একটা হিসাব করে নেবে। এইখানে হচ্ছে 42, তারপরে এখানে কি 29, 42 আর 29 যোগ করবা, তারপরে যোগ করবা 33,000, আনুমানিক করে 32 হলেও সমস্যা নেই, এখানেও তো একবার প্রপার ক্যালকুলেশন দেওয়া নেই। আচ্ছা, তাহলে 32, আর এখানে হচ্ছে কি 62, এগুলো যোগ করবো 62,000, তারপরে এখানে 83,000, তারপরে এটার মধ্যে আছে 77,000 দিলা,
এই তো টোটাল ক্যান্ডিডেট আসা পড়বে, এটা টোটাল যোগ করলেই তোমাদের চলে আসবে। এখানে মুখস্থর কিছু না, কারণ যে কোনো গ্রাফ যে কোনোভাবে আসতে পারে। তাহলে লক্ষ্য করো এই যে আর টোটাল ক্যান্ডিডেটস, এই যে টোটালটা হচ্ছে কি এইখানে, আর এইভাবেই টোটালটা বাহির করবা। তারপরে দেখো ইন দ্য সায়েন্স গ্রুপ দ্য মেল ক্যান্ডিডেটস আর এত। সায়েন্স গ্রুপ, এই যে সায়েন্স গ্রুপের মধ্যে এই যে দুইটার এখানে কত 42 আর হইল কি 39 অথবা 29 অথবা 30 দিলা 30, তাহলে 42 আর 30 এনে যোগ করলেই তো এটা আসবে। তাহলে এটা নিয়ে আর ভেজালের কিছু নাই, অথবা ক্যালকুলেটর থাকলে অ্যাড করে দেবা। ক্যান্ডিডেটস আর টোটাল ক্যান্ডিডেটস, সায়েন্স গ্রুপের টোটাল ক্যান্ডিডেটস এত, হিউম্যানিটিস গ্রুপের টোটাল ক্যান্ডিডেটস, বিজনেস গ্রুপ টোটাল ক্যান্ডিডেট। এটা একত্রিত করলেই তো অনেকগুলো লাইন তোমরা অ্যাড করতে পারো। এই জন্য হচ্ছে যে ইন 3 গ্রুপস টোটাল ক্যান্ডিডেটস আর এত। ইন দ্য সায়েন্স গ্রুপ দ্য মেল, এখন এই যে এখানে 3টা ক্যান্ডিডেট টোটাল একত্রিত লিখতে পারো। তারপরে দেখা গেল যে আলাদা আলাদাভাবে করলা যে ইন দ্য সায়েন্স গ্রুপ দ্য মেল ক্যান্ডিডেটস, অর্থাৎ ফিমেল এবং মেল আলাদা করে ফেললা। মেল ক্যান্ডিডেটস আর কত এত। এই যে ইন দ্য সায়েন্স গ্রুপের মধ্যে মেল ক্যান্ডিডেট আছে এত, এই যে 42,000 এনো সিঙ্গেল আলাদা করে নিলা আর এত। অ্যান্ড দ্য ফিমেল ক্যান্ডিডেটস আর এত, এই যে ফিমেল ক্যান্ডিডেটস 29,000 একটু ফাঁকা রাখছে, হ্যাঁ, অথবা 30ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ক্যান্ডিডেট এত। তাহলে এটা একদম সহজ, পার্ট বাই পার্ট এমনি নিতে থাকবে। এটা কোনো ধারাবাহিক সিরিয়াল নাই, আগে পিছেও লিখতে পারবা। 3টা গ্রুপ একসাথে উল্লেখ করতে পারবা, আলাদা উল্লেখ করতে পারবা, টোটাল উল্লেখ করতে পারবা আগে পিছে, ওটা সিরিয়াল মেনটেন করতে হবে না। তারপরে লক্ষ্য করো ইন সায়েন্স গ্রুপ টোটাল ক্যান্ডিডেট, এই যে এই সায়েন্স গ্রুপের মধ্যে ফিমেল এবং এই ছাত্র এবং ছাত্রী এই দুইটা একসাথে করেও তোমরা ক্যালকুলেটর করে একত্রিত করতে পারো অন এই এত। এই জন্য যে ইন সায়েন্স গ্রুপ টোটাল ক্যান্ডিডেটস আর এত। অন দ্য আদার হ্যান্ড ইন দ্য হিউম্যানিটিস গ্রুপ দ্য মেল ক্যান্ডিডেটস আর এত অ্যান্ড দ্য ফিমেল ক্যান্ডিডেটস আর এত। এখন তোমাদের মনে হইতে পারে যে এই যে এখানে এইভাবে কি মনে রাখা যায়? তোমরা সিরিয়ালে যে তেমন চাই আগে নাও পিছে নাও, এই গ্রুপের টোটাল একত্রিত করো, ফিমেল আলাদা করো, মেল আলাদা করো, টোটাল ফিমেল একত্রিত করো, মেল একত্রিত করো, এবং আলাদা আলাদা গ্রুপের এটা সিরিয়াল নাই। যখন যেটা শুধু খালি এতটুকু বুঝতে পারলেই চলবে যে এই যে এখানে যেমন প্রথম কালো স্টিকটা কত আছে, সায়েন্স গ্রুপের মধ্যে মেলের কত আছে 42, এইভাবে শুধু বুঝতে পারলেই হলো। নিবা আর সংখ্যাগুলো লিখতে থাকবে বুঝে সেন্টেন্সগুলো ফলো করে। ক্লিয়ার? তারপরে দেখো অ্যাবোভ সর্বোপরি দ্য টোটাল ক্যান্ডিডেটস ইন হিউম্যানিটিস গ্রুপ আর এত। হিউম্যানিটিস গ্রুপের মধ্যে টোটাল ক্যান্ডিডেট হচ্ছে এত। আফটার অল ইন দ্য বিজনেস স্টাডিজ গ্রুপ দ্য মেল ক্যান্ডিডেটস এত। বিজনেস স্টাডিজ গ্রুপে মেল ক্যান্ডিডেট এত অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস এত। কোনো সিরিয়াল লাগবে না। এখন যদি তুমি সিরিয়াল মেনটেন করতে যাও এইটার মধ্যেই সব এলোমেলো লাগবে। তুমি শুধু বুঝার পরে তোমার টোটাল ক্যান্ডিডেট কী করবে করবা, 2-1 বার পড়বা। প্রথমে একটু কঠিন মনে হবে, পরে 2-1 বার পড়বা, এটা একদম সহজ মনে হবে। তোমার মুখস্থ করতে হবে না। মুখস্থ করতে গেলে ওই পাইচার ওই গ্রাফটা আরও হার্ড মনে হবে। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করো পরবর্তীতে শো দ্য চার্ট দ্যাট দ্য হায়েস্ট নাম্বার অফ ক্যান্ডিডেট আর ফ্রম বিজনেস স্টাডিজ। সবচেয়ে বেশি হচ্ছে কি বিজনেস স্টাডিজ। এই যে স্টিকটা একদম উপরে 82,000, তাহলে এটা এমনিতে বোঝা যায় গ্রুপ। অ্যান্ড দ্য লোয়েস্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস আর ফ্রম সায়েন্স গ্রুপ। এই যে সায়েন্স গ্রুপের মধ্যে সবচেয়ে কম, এই যে এখানে সায়েন্স গ্রুপের মধ্যে সবচেয়ে কম। তাহলে দেখো এই যে এটা গড়ে এই যে এখানে বেশি। তারপরে দাও বিসাইডস পাশাপাশি উই ক্যান অলসো সে দ্যাট, আমরা আরও বলতে পারি যে দ্য হায়েস্ট নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট আর ফ্রম হিউম্যানিটিস। এই হিউম্যানিটিজের মধ্যে ফিমেল স্টুডেন্টের সংখ্যা গ্রুপ, তাহলে দেখো যে দ্য হায়েস্ট নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট, এই যে ফিমেল স্টুডেন্টস আর ফ্রম দ্য হিউম্যানিটিজ গ্রুপ। আর্টসের মধ্যে ফিমেল স্টুডেন্ট অ্যান্ড দ্য হায়েস্ট নাম্বার অফ মেল স্টুডেন্ট আর ফ্রম দ্য বিজনেস স্টাডিজ। এই যে বিজনেস স্টাডিজ আর ফিমেল কিন্তু সাদা অংশটা সবচেয়ে বেশি, আর এখানে হচ্ছে কি সবচেয়ে বেশি হলো মেলের মধ্যে। তাহলে এই কালারটা দেখলেই বুঝতে পারবে গ্রুপ, স্টাডিজ গ্রুপ। তারপর এলোমেলো লাগলে কয়েকবার রিডিং পড়ো, একদম ক্লিয়ার হয়ে যাবে।
On the other hand, the lowest number of female students are from science group and the lowest number of male students are from the humanities group. এইভাবে তোমরা প্র্যাকটিস করো এবং পূর্বের ভিডিওগুলো যদি প্রপার পড়ে আসো এটা একদম ইজি মনে হবে। ক্লিয়ার? তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অ্যান্সারের সিস্টেমটা এখানে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সেন্টেন্স এলোমেলো আলাদা আলাদাভাবে দেওয়া ছিল, এখন টোটালটা একত্র দিয়ে দিয়েছি। এখান থেকেও তোমরা রিডিং করে নোট করে তোমরা পড়তে পারো। এই ছিল আজকের বিষয়বস্তু। টুডেস ক্লাস টিল দিস, অল দ্য ভেরি বেস্ট, হোপ টু সি ইউ নেক্সট। থ্যাংক ইউ সো মাচ। আবারও শুভকামনা। আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। বাই বাই।